প্রত্যাশী ভাই বোনেরা সবাইকে স্বাগতম। আপনাদের জন্য আরেকটি নতুন এনজিও চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হলাম। আর সেটা হচ্ছে বাংলাদেশের অন্যতম বেস্ট একটা এনজিও, পপি এনজিও, পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি এনজিও। তো পপি এনজিও আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে তারা 6টি ক্যাটাগরিতে বিনা অভিজ্ঞতা এবং অভিজ্ঞতা একদম এইচএসসি পাস থেকে শুরু করে সম্পূর্ণ বিনা অভিজ্ঞতা একটা বিজ্ঞপ্তি প্রকাশ করছে। আর সেই বিজ্ঞপ্তিটা নিয়ে আপনাদের সাথে বিস্তারিত আলোচনা করব। তো এই বিজ্ঞপ্তির মাধ্যমে আপনারা জানতে পারবেন কত কত তারিখে পর্যন্ত আবেদন করতে পারবেন, কার বরাবর আবেদন করবেন, কত টাকা বেতন, কোন পদের জন্য কতজন নিবে, কোন পদের জন্য কি যোগ্যতা, বিস্তারিত তথ্য কিন্তু আমরা সার্কুলার আলোকে আপনাদের সাথে আলোচনা করব। তো আলোচনা করার আগে এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরি নিয়োগ বিজ্ঞপ্তি যদি আপনি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো সবার কাছে ছোট্ট একটি অনুরোধ, যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইচডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজ যেটা আছে সেখানেও আপনারা নিত্য তথ্য পেয়ে যাবেন। সেখান থেকে আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। তো চলুন আমরা দেখি তারা কি দিয়েছে। এটা আজকে দৈনিক প্রথম আলোর মাধ্যমে দিয়েছে, দেখতে পাচ্ছেন পপি, হ্যাঁ, পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন, পপি পিছিয়ে পড়ার জন্য গোষ্ঠী, এটা তারাই বলতেছে। তো তারা প্রথমে যে পদের নামটা দিয়েছে সহকারী কর্মসূচি ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, বয়স সর্বোচ্চ 47 বছর, আবার শিক্ষাগত যোগ্যতা স্নাতকোত্তর পাস। এটা হচ্ছে সংশ্লিষ্ট পদে 2 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ এবং ক্ষুদ্র অর্থায়নে 7 বছরের অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে। তো শিক্ষানবিশকালে সর্বসাকুল্য বেতন হবে 50,792 টাকা এবং স্থায়ী করার বেতন হবে 54,598 টাকা। তারপর আছে আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক। আঞ্চলিক অর্থ ব্যবস্থাপক 47 বছর, 17 জন কার্যক্রমে 17 জন নিবে আর কি। তো এখানে হচ্ছে আপনার হিসাব বিজ্ঞানে স্নাতকোত্তর হতে হবে, এটা 3 বছর অভিজ্ঞতা থাকতে হবে, যা শিক্ষানবিশকালে বেতন হবে 50,792 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 54,598 টাকা। তারপর শাখা ব্যবস্থাপক, ঋণ কার্যক্রম, সর্বোচ্চ বয়স 42 পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। স্নাতক সমমান বা স্নাতক ডিগ্রি অনার্স মাস্টার্স কমপ্লিট করা। আর ক্ষুদ্র ঋণ কার্যক্রমে শাখা ব্যবস্থাপক পদে কমপক্ষে 1 বছর অভিজ্ঞতা থাকতে হবে। শিক্ষানবিশকালে বেতন হবে শিক্ষানবিশকালে আপনার সর্বসাকুল্য বেতন হবে 42,580 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 48,370 টাকা লাঞ্চ ভাতা সহ। তারপর 4 নম্বর আছে হচ্ছে আপনার অডিট অফিসার, 35 বছর, বাণিজ্য বিভাগে স্নাতক, কোনো সংস্থার বিভিন্ন জেলায় শাখা প্রকল্প অফিসে অবস্থান করে নিরীক্ষা কাজ করতে হবে এবং নিরীক্ষা প্রতিবেদন তৈরি করতে হবে। ক্ষুদ্র ক্ষুদ্র ঋণ প্রতিষ্ঠানে 1 থেকে 2 বছরের বাস্তব অভিজ্ঞতা থাকতে হবে। তো এটা শিক্ষানবিশকালে বেতন হবে 32,072 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 34,668 টাকা বেতন হবে। তারপরে যেটা সবচেয়ে বেশি আলোচিত সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম, 25 থেকে 35 বছর, স্নাতকোত্তর সমমান, অভিজ্ঞতার প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমে সংশ্লিষ্ট পদে অভিজ্ঞতা সম্পন্নের জন্য অগ্রাধিকার দেওয়া হবে। তো এটা শিক্ষানবিশকালে সর্বসাকুল্য বেতন হবে 24,760 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 29,340 টাকা লাঞ্চ ভাতা সহ স্থায়ী করার পর বেতন হবে। তারপর আরো বেশি ইন্টারেস্ট সেটা হচ্ছে মাঠ কর্মকর্তা, ঋণ কার্যক্রম, 25 থেকে 35 বছর, সর্বোচ্চ, সম্পূর্ণ ইন্টারমিডিয়েট, এইচএসসি পাশে, অভিজ্ঞতা প্রয়োজন নেই। যারা ইন্টারমিডিয়েট পাস করছেন, আপনারা যাদের কোনো অভিজ্ঞতা নাই, চাকরি আবেদন করতে পারেন না, আমি মনে করি আবেদন করতে পারেন, এখানে তারা সেই সুযোগটা রেখেছে। তো অভিজ্ঞতা প্রয়োজন নেই, তবে ক্ষুদ্র ঋণ কার্যক্রমের সংশ্লিষ্ট পদে সম্পূর্ণ অগ্রাধিকার দেবে, এটা বলবেই। তো এটা শিক্ষানবিশকালে বেতন হবে 17,876 টাকা এবং স্থায়ী করার পর বেতন হবে 21,994 টাকা লাঞ্চ ভাতা সহ। এই 2টা ক্যাটাগরিতে স্নাতক সমমান ডিগ্রি বা স্নাতক মাস্টার্স, অনার্স মাস্টার্স কমপ্লিট এবং এইচএসসি পাশে আপনারা সকলেই কিন্তু আবেদন করতে পারবেন। তো এখন আমরা পরবর্তী এগুলো থাকবো। তো বেতনের পাশাপাশি তারা যে তো সকল পদের জন্য আপনাকে 6 মাস শিক্ষানবিশকাল হবে। 6 মাস পরে আপনার মূল্যায়নের ভিত্তিতে তারা করবে, স্থায়ীকরণ করবে। শিক্ষানবিশকালে মোবাইল ভাতা, স্বল্প মূল্যে একক আবাসিক সুবিধা, 3, 5, 6 নং পদের জন্য প্রযোজ্য। স্বল্প সুদে মোটরসাইকেল ক্রয়ের ঋণ এবং মোটরসাইকেল জ্বালানি রক্ষণাবেক্ষণ ব্যয় 1, 2, 3 পদের জন্য প্রযোজ্য এবং স্থায়ী করার পর বার্ষিক ইনক্রিমেন্ট, প্রভিডেন্ট ফান্ড, গ্র্যাজুয়েটি, বছর 2টি উৎসব ভাতা, বৈশাখী ভাতা সহ। এছাড়া দূরত্ব ভাতা, উৎসব ভাতা, হাওর ভাতা, শহর ভাতা প্রযোজ্য ক্ষেত্রে এগুলো আপনার করতে হবে। তো নিয়োগের জন্য মনোনীত হলে প্রার্থীদেরকে জামানত বাবদ পদ অনুযায়ী এই শাখা ব্যবস্থা পদে 25,000 টাকা, মাঠ কর্মকর্তা পদে 20,000 টাকা এবং মাঠ সহকারী পদে 18,000 টাকা প্রদান করতে হবে, যা সুদ সহ ফেরতযোগ্য। তাহলে জামানত দিতে হবে আপনাকে। মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে নির্বাচিত প্রার্থীদের 5 দিনের
মৌলিক প্রশিক্ষণ করানো হবে। মৌলিক প্রশিক্ষণ বাবদ অতিরিক্ত 4,000 টাকা প্রশিক্ষণ ফি প্রদান দিতে হবে। এটা তারা লিখে দিয়েছে, এখানে কোনো ইয়ে নাই। আপনি ভালো লাগলে আপনি করবেন, নয়তো করবেন না। তারা আপনার 5 দিন কেয়া করবে, প্রশিক্ষণ দিবে আপনাদেরকে, সেজন্য আপনাকে টাকা দেবে, শিখতে হবে, আপনাকে 4,000 টাকা দিয়ে শিখতে হবে। তো মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী এই প্রার্থীদের নির্ধারিত লক্ষ্যমাত্রা অর্জন সাপেক্ষে মোটরসাইকেল জ্বালানি ও রক্ষণাবেক্ষণ ভাতা প্রদান করা হবে। তারপর হচ্ছে নির্বাচন প্রার্থীদের ঢাকা, চট্টগ্রাম, রাজশাহী, ময়মনসিংহ, রংপুর বিভাগে পপি কর্ম এলাকায় কাজ দেওয়া হবে। তাছাড়া অন্য বিভাগেও কাজ করার আগ্রহ থাকতে হবে। শুধুমাত্র মাঠ কর্মকর্তা ও মাঠ সহকারী পদে এই প্রার্থীদের নরসিংদী, কুমিল্লা, ময়মনসিংহ, তারপর হচ্ছে রংপুর, চট্টগ্রাম, ঢাকা কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হবে। মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী প্রার্থীগণ খামের উপর অবশ্য পদের নাম ও যে কেন্দ্রে উল্লেখিত তা অবশ্যই লিখতে হবে। এটা আপনি আপনার আজ যখন পাঠাবেন আপনি লিখে দিতে হবে কোথায় আপনি পরীক্ষা দিতে আগ্রহী। তো মাঠ কর্মকর্তা, মাঠ সহকারী পদে পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, অ্যাকাউন্ট নম্বর এত, সোনালী ব্যাংক ব্যুরো, ধানমন্ডি কর্পোরেশন শাখা, অনুকূলে সোনালী ব্যাংকের 200 টাকা অনলাইনে জমা প্রদান করবেন। সে অনলাইনের রসিদ যেটা আছে সেটা আবেদনপত্রে সংযুক্ত করতে হবে। যারা অধ্যয়ন আছে তারা আবেদন করবেন না। এখন কার বরাবর কোথায় কত তারিখ পর্যন্ত আবেদন করবেন। তো এখানে যে আগ্রহী প্রার্থীকে পূর্ণাঙ্গ জীবন বৃত্তান্ত, জাতীয় পরিচয়পত্র, তো এটার আবেদন পদ্ধতি বাংলাতে কিভাবে আবেদন করবেন এরকম একটা ভিডিও আমাদের ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন, সম্পূর্ণ এখন আমি দেখে নিতে পারবেন। তারপর হচ্ছে জাতীয় পরিচয়পত্র, অভিজ্ঞতা সনদপত্র, বিগত প্রতিষ্ঠানের ছাড়পত্র, পূর্ব অভিজ্ঞতা থাকে, বৈধ ড্রাইভিং লাইসেন্স সহ 1, 2, 3 পদের জন্য 2 কপি পাসপোর্টের রঙিন ছবি, এলাকার 2 জন গণ্যমান্য ব্যক্তি যাদের মধ্যে একজন শিক্ষক, নাম, ঠিকানা, মোবাইল নম্বর, আবেদনকারী A4 সাইজে পেপার সহ আগামী 20 ডিসেম্বর 2025 তারিখের মধ্যে বরাবর মানব সম্পদ বিভাগ, পিপলস ওরিয়েন্ট প্রোগ্রাম ইমপ্লিমেন্টেশন পপি, 5/1 এ, ব্লক ই, লালমাটিয়া, ঢাকা এই ঠিকানা ডাকযোগে কুরিয়ারে প্রেরণ করতে হবে। প্রধান কার্যালয়ে সরাসরি আবেদন গ্রহণ করা হয়। খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করতে হবে। অসম্পূর্ণ আবেদন বাতিল বলে গণ্য হবে। তো আপনারা কিন্তু এই ডকুমেন্টগুলো নিয়ে, অর্থাৎ এখানে আপনাকে 200 টাকা আগে আপনাকে ব্যাংকে জমা দিতে হবে, সোনালী ব্যাংকে এই অ্যাকাউন্টে 200 টাকা জমা দিতে হবে। অ্যাকাউন্টে জমা দেওয়ার পরে যেই রসিদটা থাকবে ব্যাংক থেকে রিটার্ন দেবে, সেই রসিদটা আবেদনপত্রের সাথে অ্যাডজাস্ট করে কিন্তু আপনারা পাঠাইতে পারবেন। আর এটা কিভাবে নতুন যারা আছেন আবেদন করবেন এরকম একটা ভিডিও, একটা পূর্ণাঙ্গ খামের উপর কিভাবে লিখবেন, তারপর ফর্ম কিভাবে লিখবেন, আবেদন কিভাবে লিখবেন, এরকম একটা ভিডিও দেওয়া আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারবেন। তো এটা ছিল মোটামুটি পপির আপনার অসংখ্য জনের একটা বিজ্ঞপ্তি, পপি এনজিওতে বিনা অভিজ্ঞতায়। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি আপনি যদি সবার আগে আপনি আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেতে চান, তো যারা এখন পর্যন্ত আমাদের এই যে অল জবস নিউজ এইডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন, পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন এবং আমাদের ফেসবুক পেজটি ফলো দিয়ে রাখবেন, যাতে করে আপনার পরবর্তী সকল ভিডিওগুলো আপনার খুব সহজেই আপনার ইউটিউব চ্যানেল অথবা ফেসবুক পেজের মাধ্যমে পেয়ে যেতে পারেন। তো সকলে ভালো থাকেন, সুস্থ থাকেন, আবার অন্য নতুন ভিডিও নিয়ে আপনাদের সাথে হাজির হবে।